ডিপ জলকে চিনেন আপনারা? ডিপ জল চিনেন? ডিপ জল বিশাল বড় আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, এই ডিপ জলকে শাইখ আহমদুল্লাহ সাহেব প্রশ্ন করেছিলেন যে আচ্ছা ডিপ জল ভাই, আপনি এত খারাপ চরিত্রের অভিনয় কেন সিনেমার মধ্যে করেন? ডিপ জল তখন উত্তর দিল, ভাই আমরা কিন্তু অভিনয় করি, আসলে আমরা অতটা খারাপ না। আর এই অভিনয়টা আমরা কেন করি? আমরা এই অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে তারা সিনেমার শুরু থেকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত দেখতে পায় যারা নাকি আমরা ভিলেনের পাঠ করি, প্রথম থেকে আমাদের অনেক শক্তি থাকে, আমাদের অনেক ক্ষমতা থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নায়ক বিজয় লাভ করে, আমরা পরাজিত হই। ঠিক কি না? আমরা সাধারণ জনগণকে এতটুকু বুঝাইতে চাই যে হারামিগিরি করে, জুলুম করে, জোর করে, ক্ষমতা দখল করে কখনো আজীবন টিকা যায় না। শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই, শেষ পর্যন্ত ভালো মানুষেরই শেষ পর্যন্ত এই যে হারামিগিরি যারা করে, ভিলেন যারা করে, তাদের কিন্তু পরাজয় ঘটে। ঠিক কিনা? আমরা এই মেসেজ দিতে চাই, কিন্তু মেসেজ তো অনেকে নেয় না। কথা বলছেন না কেন? এই মেসেজ অনেকে নেয় না। ইতিপূর্বে যারা জুলুম করেছে তার মুখ থেকে আমরা সিনেমার ডায়লগ শুনতাম, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই ডায়লগ শুনেছেন না আপনারা? হ্যাঁ, রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই ডায়লগ দিত আর দেশের টাকা বাইরে পাচার করত। কথা বলছেন না কেন? সে কিন্তু ডিপ জলের ভূমিকা পালন করত, কিন্তু এতটুকু সেন্স ছিল না। শেষ পর্যন্ত কিন্তু ডিপ জলের পতন হয়, আমারও পতন হবে। 41 সাল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরে তখন 41 মুখ থেকে আর বাইর হয় না, এমনি পালানো লাগে। যে ভাবমূর্তি ছিল, যে ক্ষমতা ছিল, যে অপব্যবহার ছিল, আমরা তো মনে করেছিলাম কিসের 41 সাল, মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় যাবে না কোনো দিন। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ওয়া আকিদু কাইদা। আরে মুসলমানরা শুনে রাখো, তোমাদের রবেরও কিন্তু একটা পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ বললেন না?